নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠাল দানার একটি রেসিপি, যেটা সন্ধেবেলা চায়ের সাথে একদম জমে যাবে। খুব মুখরোচক এই রেসিপিটি। অনেক বন্ধুরা আছেন যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, কিন্তু কাঁঠালের এই যে দানা বা বীজ, এটা খেতে খুব পছন্দ করে। তাহলে কাঁঠাল দানার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি 1 বাটির একটু কম কাঁঠাল দানা। প্রথমে কাঁঠাল দানার উপরের যে সাদা অংশটা, মানে খোসাটা যেটা, সেটা আমি ছাড়িয়ে রেখেছি। এটা প্রথমে সিদ্ধ করে নেব। কাঁঠাল দানা সিদ্ধ করার জন্য উনুনে কড়া বসিয়ে খানিকটা জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পর বন্ধুরা, কাঁঠাল দানাটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এবারে কাঁঠাল দানার সেদ্ধগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে লাল খোসাগুলো আছে এগুলো খুব সহজেই হাত দিয়ে উঠে যাবে। আপনারা চাইলে এগুলো পরিষ্কার করে নিতেই পারেন, কিন্তু আমি আর এগুলো পরিষ্কার করছি না। এইভাবেই একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। সহজেই কিন্তু খোসাগুলো বেরিয়ে আসবে। সব কাঁঠাল দানা এইভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, এক্ষুনি কারেন্টটাও চলে গেল। সব কাঁঠাল দানা এভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, কারণ কাঁঠাল দানা কিন্তু একটু বেশি শুকনো টাইপের হয় সিদ্ধ করার পরেও। সেই জন্যে আমি এর মধ্যে একটা সিদ্ধ আলু দেব। এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো আসবে। আলুটা এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। আলু আর কাঁঠাল দানা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। দিয়ে দেব হলুদের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি, সেই জন্যে ঝালের পরিমাণ আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়ি বাচ্চা আছে, সে বাচ্চা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। এই ঝালের পরিমাণ আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, সব শেষে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা কেটে নিয়েছি, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলা দেওয়ার কারণে এর টেস্টটা একটু অন্যরকম হবে। বন্ধুরা, সব উপকরণ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা করে শেপ দেব। আমি এভাবে হাতে নিয়ে নিলাম, নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। নিয়ে এভাবে আমি চ্যাপটা করে এইভাবে হাতে একটু, যাতে কানাগুলো ফেটে ফেটে না যায়, এইভাবে চ্যাপটা করে সবগুলো বানিয়ে নেব। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। সমস্ত মশলা উপকরণ দিয়ে এর মধ্যে থেকে যা গন্ধটা বেরোচ্ছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে এভাবে শুধুই খেয়ে ফেলি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা টোস্ট বিস্কিট গুঁড়ো করে এইভাবে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। আর 1 চামচ একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। দিয়ে দেব
খুব সামান্য নুন আর একটু জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। এইরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি একটা করে কাঁঠাল দানার এই যে হাতে এগুলো তুলে নিচ্ছি। এগুলো টিকিয়া টাইপের বললেও ভুল হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এইভাবে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। আবার একটা এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, আবার ব্রেড ক্রাম্বে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আর এই একই রকমভাবে সবগুলো কোট করে নেব। সবগুলো এভাবে কোট করে নিয়েছি। আর এদিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো তেলের মধ্যে ছাড়বো। একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো এগুলো, কারণ এর ভিতরে যেগুলো উপকরণ দেওয়া আছে সবই আগে থেকে সিদ্ধ করা ছিল, সেই জন্য খুব বেশি সময় এগুলো ফ্রাই করব না। এবারে একটু এগুলো উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচেরগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের কাঁঠাল দানার এই মুখরোচক রেসিপিটি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।